মাইলস্টোন ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ 9 দফা দাবি জানিয়েছেন দুর্ঘটনায় নিহত ও আহতের স্বজনরা। মাইলস্টোন ক্যাম্পাসের সামনে মানববন্ধন কর্মসূচিতে অভিভাবকরা বলেন, বিমান দুর্ঘটনার 3 সপ্তাহ পেরিয়ে গেলেও তদন্ত ও বিচারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। স্কুলে বাধ্যতামূলক কোচিং করানোর তীব্র প্রতিবাদও জানান তারা। সাদি মাহমুদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নানা কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতের অভিভাবকদের মধ্যে ক্ষোভ বেড়েছে। 9 দফা দাবিতে স্কুলের সামনে মানববন্ধনে তারা। হতাহতের স্বজনদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করা। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত ও আহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, মাইলস্টোন সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ ও কয়েকজন শিক্ষককে অপসারণের দাবি জানান তারা। আমাদের ভাই বা যারা গেছে তারা তো আর ফিরে আসবে না, কিন্তু তাদের উসিলায় ওদের যে কোচিং বাণিজ্যটা ওটার সামনে বের হয়ে আসছে। সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোতেই আপনারা যা দেখবেন যে জোর করে বাধ্যতামূলক কোচিং দেওয়া হয়। আমরা এটা বন্ধ করতে চাই। আমাদের যে ক্ষতিটা হয়েছে আমাদের পাশে একটু সান্ত্বনা তো দিবে, সেটা দেয়নি। বাচ্চাদের খেলার বয়স ছিল, সেখানে আমাদের সমান ক্লাস করানো হতো, যে 3:30 পর্যন্ত ক্লাস করানো হতো, কোচিং করানো হতো। কেন? ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখানোর দাবিও জানান অভিভাবকরা। আপনাদের বাচ্চারা কিভাবে নিরাপদ বলেন? আমাদের আইমান হারাইছি, আপনারা সচেতন হন আপনাদের বাচ্চা নিয়ে। এই স্কুল কিভাবে একটা ইনস্টিটিউশনের পাশে গড়ে উঠে ভাইয়া বলেন? আমরা বিচার চাইবো না ভাই, আমাদের বাচ্চাগুলো মারা গেছে। এখানে সরকারের রাষ্ট্রের দায় আছে, স্কুলের দায় আছে। স্কুল চাচ্ছে স্কুল আমরা বাঁচাই, স্কুল বাঁচানোর আমরা কে ভাই? এই স্কুল বন্ধ হোক। আমার নাতিন আইমানের মতন এই যে বাচ্চাগুলোর জন্য আমরা সবাই দাঁড়াইছি। কই কয়লা পাইছে, কই একটু কথা বলতে পারছে, বাকি এরকম যাতে কোনো বাচ্চা না হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার থেকে ক্লাস সহ শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।